নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেঁতুলতলা রেল কলোনিতে। এখানে একটি অভিনব বিষয় আমরা লক্ষ্য করলাম এবং সেই জন্য এখানে খবর করতে আসা। যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি, যে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য, যে এখানে দেখুন প্রচুর মানুষের ছবি যারা পরলোক গমন করেছেন। এরা কিন্তু এই তেঁতুলতলা রেল কলোনিরই বাসিন্দা ছিলেন এক সময়। তাদের যারা সন্তানাদি রয়েছেন তারা কিন্তু আজকে তাদের ভোলেননি। না ভোলার কারণে আজকে এখানে তাদেরকে তাদের ফটোর সামনে শ্রদ্ধা জানানোর জন্য আপনাদের সামনে ছবিগুলো তুলে ধরলাম, যে মালা দিয়ে। এবং এখানে আমি ডান দিকে দেখানোর চেষ্টা করব যে এখানে অনেক কীর্তনীরা বসে আছেন, যারা এখন কীর্তনাদি করবেন। এবং এই যারা এখানের আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই গ্রামেরই মানুষ, যারা এই রেল কলোনির মানুষ, তাদের আত্মার শান্তির জন্য। এবং এই কাজটি যারা করেছেন তাদের মধ্যে আছেন এখানকার যুব নেতা গণেশ গাইন। আমি গণেশ গাইনকে বলবো যে আপনি আপনার কিছু কথা আমাদের দর্শকদের সামনে বলুন। আমরা কথা বলে নেব এই রেল কলোনির বাসিন্দা গণেশ গাইনের সঙ্গে এবং জেনে নেব আজকে যে অনুষ্ঠানটা তিনি করছেন, তিনি বলতে এবং তিনি এবং তার সাথে এই গ্রামের প্রচুর মানুষ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব দাঁড়িয়ে আছেন। এরা একত্রিতভাবে এই অনুষ্ঠানটি করছেন। এই অনুষ্ঠানের তাৎপর্যটা কি? জয় গুরু, শ্রী হরি ভরসা। আমার মনে হলো যে আমাদের পূর্বপুরুষরা যারা এখানে এসে, আমাদের যারা গার্জিয়ান, তাদেরকে আমাদের একটা বিশিষ্ট শিক্ষা দিয়ে গেছে, যেগুলো হয়তো আমরা সব কিছু ধরে রাখতে পারিনি, তবুও চেষ্টা করি যে এনাদের শিক্ষাটা আমাদের বজায় রাখার জন্য। এরপরে যারা প্রজন্মরা আছে, আমরা যেটা শিখিয়ে যাব সেটাও হয়তো কিছু ধরে রাখবে, কেউ পারবে না। তাই আমার মাথায় এটা আসলো যে আমরা সবাই মিলে এই মানুষগুলোর স্মৃতিটাকে একবারে তুলে ধরি, যে এই মানুষগুলো সব এক জায়গায় একসঙ্গে বসবাস করেছে, এক এক করে আমাদের ছেড়ে চলে গেছে। খুবই কষ্টদায়ক ব্যাপার এটা। আমার খুব মনে পড়লো, আমি তাই গ্রামের সবাইকে ডেকে নিয়ে বললাম যে তোমরা সবাই একসাথে আসো, এসে এই প্রোগ্রামটা করলে আমার মনে হয় ভালো হবে। বা সবাই যাদের আমরা হারিয়েছি, এরা আবার আমাদের মনের ভিতরে একটা উজ্জীবিত হবে যে এরা গার্জিয়ান ছিল না আমাদের, বা এদের আমাদের কী শিক্ষা দিয়েছিল, আগে কী শাসন ছিল। এই শাসনটাকে আমরা জাগিয়ে তোলা, আমার প্রজন্মে যারা থাকবে তাদেরও চেষ্টা করব যাতে সুস্থভাবে, শান্তভাবে, মিলেমিশে আমরা একসাথে বসবাস করতে পারি। এই উদ্যোগটা নিয়ে আমার এই পরিচালনাটা করা। না, আমি এখনও কাউকে দেখিনি, আমার এটা মনের থেকেই জাগলো যে এটা করলে হয়তো ভালো হবে। তাই আমি সবার সাথে একটা আলোচনা করে নিয়েছি, একটা বার্তা দেওয়া যে আমরা আমাদের আগের জন্মে যারা শিক্ষা দিয়ে, বাবা মা ঠাকুমা দাদু দিদারা যে শিক্ষাটা দিয়েছে, হয়তো আমরা পরের জন্ম তাদেরকে না ভুলে যাওয়া, বা আমাদের স্মৃতি হিসাবে আমাদের যাতে মনের ভিতর গেঁথে থাকে, যাতে তাদের না ভুলতে পারি, তার জন্য এই উদ্যোগটা নেওয়া। আপনারা শুনলেন গণেশ গাইনের তার বক্তব্যের মধ্যে দিয়ে একটাই
মূল সারাংশ আসে, যেটা আমাদের যারা পূর্বপুরুষ তাদেরকে না ভোলা এবং তাদের প্রতি সবসময় শ্রদ্ধা জানানো, যেটা আগামী দিনে যারা থাকবে আমাদের সন্তানাদি তারা যেন আমাদের প্রতিও এই শ্রদ্ধাবনত জায়গায় থাকে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই জিনিসটা, এই বিষয়টা যেটা করেছেন, এটা আমার মনে হয় একটা অভিনব ব্যাপার। এখনও পর্যন্ত আমরা দেখিনি এরকম কোথাও এরকম একটা অনুষ্ঠান করতে। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, হাবড়া, তেঁতুলতলা।